বাকি মামলাগুলি হচ্ছে শ্রমিকদের বিভিন্ন বেতন টেতন সংক্রান্ত পাওয়া সম্পর্কে। এইখানে ডক্টর ইউনূস সাহেবের কোনো সংশ্লিষ্টতা নাই, কারণ উনি নামে মাত্র চেয়ারম্যানের কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই অ্যাকসেপ্ট মিটিংয়ে প্রিজাইড করার জন্য। এই মামলাগুলি লেবার কোর্টে চলছে এবং আমরা প্রতিনিয়ত সেখানে যাচ্ছি। মামলা আমরা সেই আইনের গতিতে চলছে, আইনের সিদ্ধান্ত মোতাবেকই মামলাগুলি খারিজ করার জন্য, এবং আমরা সাক্ষী প্রমাণ সমস্ত কিছু উপস্থিত করে সেইভাবে নিচ্ছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টার কারণে যেন কোনো মামলা আইনের বাইরে এইটা যেন না হয়, ওনার প্রভাব প্রতিপত্তি দেখিয়ে যেন মামলা প্রত্যাহার করা না হয়, তার জন্য ওনার কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। তবে লেবার কোর্টও দেখালাম, সিভিল কোর্টও দেখালাম, দেখার পর কোর্ট, সুতরাং কোনো মামলায় চেয়ারম্যান ডক্টর ইউনূস না, চেয়ারম্যানের কোনো দায়িত্ব নাই হিসাবে চেয়ারম্যানকে মামলা থেকে আপনার ডিসচার্জ অব্যাহতি দিয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা নাই, ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধেও মামলা নাই। আর ওই যে আপনারা বলেছিলেন যে মানির ওই যে আপনার অ্যান্টি কারাপশন না, আপনার ঋণ ফাঁকি দেওয়ার মামলা, এখানেও কোনো ঋণ ফাঁকি দেওয়া হয় নাই। আপনারা জানেন যে 2004 সাল থেকে 2017 সাল পর্যন্ত সমস্ত ঋণ ডিসিটি থেকে, জয়েন্ট কমিশনার থেকে, এডিশনাল কমিশনার থেকে কমিশনার পর্যন্ত অ্যাপ্রুভড হয়েছে। 2017 সালে আইনের ব্যত্যয় ঘটিয়ে আপনার 6টা মামলা তারা সেখানে রিভাইভ করেছে, যেটা আইনের বিধানে করা যায় না। সেটার বিরুদ্ধে গ্রামীণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে, গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে রিট করা হয়েছে, কেন এটাকে অবৈধ করা হবে না। কিন্তু মিডিয়ায় এসেছে ডক্টর ইউনূসের কর ফাঁকি, অর্থাৎ সম্পূর্ণতা একটা বিভ্রান্তিকর নিউজ হয়েছে। আসলে ওনার কর ফাঁকি না, উনি চ্যালেঞ্জ করেছে, ওনার প্রতিষ্ঠান চ্যালেঞ্জ করেছেন। কেন? যেহেতু আমার মামলা কমিশনার পর্যন্ত যেখানে অ্যাপ্রুভ, এই মামলা রিওপেন করার কোনো ক্ষমতা নাই। সেখানে তারা গড় মনের ইচ্ছা অনুযায়ী জানিয়ে দিয়েছে, এখানে 100 কোটি টাকা, এইখানে 600 কোটি টাকা, এইখানে 1000 কোটি টাকা এই প্রাপ্য রয়েছে বলে করেছেন। কেন? যে আপনার রেফারেন্স মামলা করতে গেলে 50% আর 25% টাকা জমা দিতে হয়, অর্থাৎ তাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য, হয়রানি করার জন্য এই জিনিসগুলি করা হয়েছে। এখন মানহানির মামলা করবেন, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কোনো তার বিদ্বেষমূলক মনোভাব নাই। লেবার কোর্টে যে আপনার জাজ ছিল শেখ মেরিনা ইসলাম, উনি তো ওনার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ করেন নাই, এবং নিম্ন আদালতও তাকে যারা লোহার খাঁচায় ভর্তি করেছেন তাদের বিরুদ্ধেও কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেন নাই। উনি নিবেনও বলে ও নিবেনও না, এবং এই ধরনের কোনো চিন্তা ভাবনা তার মধ্যে